একগুলো শাশুড়ি আছে, যদি বৌমা বেলা 12টার সময় গোসল করে তো শাশুড়ির ঠোঁট একবারে কপালে উঠে গেছে, আর যে দেশওয়ালি বাংলাতে বলছে আমার এইগুলা কোন বহু গে, মানে হচ্ছে আমরা গোসল করেছি তো বেলা পড়ে মদ মহিষা সব খেয়ে নিয়েছে, তারপরে গোসল করে এসেছি, এসে তখন নাকে মুখে ঠুসিয়ে এতটি ভাত খেয়েছি, তারপরে আসরের আজান হয়েছে। আর বহু বেটিরা আজকাল কেমন হলো যে 12টা হয় না গোসল করে নিচ্ছে, আর পুরুষেরা খায় না তার আগে বউরা খানা খেয়ে নিচ্ছে। কোন যুগ হলো রে বাবা? এই যে কোন মূর্খর পেট থেকে পয়দা হওয়া শাশুড়ি ছিল তো আল্লাহ ভালো জানে। 12টার সময় বৌমা গোসল করবে না, সোয়া 12টার সময় আজান হয় তো বৌমাকে নমাজ পড়তে হবে না? তুমি শাশুড়ি তো তোমাকে কি গোসল করতে হবে না? আর তোমাকে কি জোহরের নামাজ শরীক হতে হবে না? তাহলে জেনে শুনে নিজের বউয়ের গোসলকে যদি বলো 1:30টাতে করতে হবে, তাহলে তার নমাজ কোথায় গেল? তুমি কি তাহলে তার দিনের দুশমন? কিছু শাশুড়ি আছে এরা হলো দিনের দুশমন, এরা হলো কাজের পিয়ারি। বহুরা কাজ করো, কাজ করো, কাজ করো। কোনো শাশুড়ি যদি বউয়ের নমাজকে লেট করে দেয় মুরলি করতে গিয়ে, আমি বলছি না, রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহ পাকের নবীর আসরের আজানকে ঢিলা করে দিয়েছিল একদিন মক্কার মুশরিকেরা। সেটা খন্দকের দিন, রাসূলের একদিনের নমাজ ঢিলা হয়ে গেল, তার জন্য তিনি দোয়া করে দিলেন একবারে আল্লাহ তাআলার দরবারে দিয়ে বলছেন, মালা আল্লাহ কবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আনিস সালাতে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই লোকগুলোর বাড়িকে এবং এই লোকগুলোর কবরে আগুন ভরে দাও, আগুন জ্বালিয়ে দাও। কেন যে এই লোকগুলো আমাদেরকে আসরের নামাজটাকে রাইট টাইমে পড়তে দেয়নি, ঢিলা করে দিয়েছে। এই জন্য রাসূল সইতে না পেরে বদদুয়া করে দিয়েছিলেন। শাশুড়ি যদি জোহরের টাইমে বউকে নমাজের ব্যবস্থা করে না দেয়, ওর কবরে আগুন জ্বলে যাবে। হুঁশিয়ার। এমন শাশুড়ি যদি সমাজে আজ থাকে তাহলে সমাজ কলঙ্কিত। তাহলে আমি আমার সমাজটাকে ভালো করব কি দিয়ে? তো ভালো করব কি দিয়ে? তো যেটি বেঁচে আছি এখন এইটিকে সোজা করতে হবে। বেটা ছেলেকে বেটা ছেলের মতো, মেয়ে ছেলেকে মেয়ে ছেলের মতো, ছোটকে ছোটর মতো, বড়কে বড়র মতো। আর আগামী দিনে যে কটা আসবে সেই কটা যেন মানুষের বাচ্চা আসে, তার জন্য আমাকে ফিকির করতে হবে, আমাকে চিন্তা করতে হবে। এই হলো মুদ্রা কথা। যেমন এখন এইটি লোক বড় মানুষ, এদের ভেতরে কোনো রোগ থাকে তো আমাকে সারাতে হবে। তোমরা ভালো হয়ে যাও। এখানে বেটি ছেলে আছে 400-500টা, এদের যদি কোনো রোগ থাকে তাহলে তোমরা রোগটাকে সারিয়ে নাও, তাহলে এই মানুষটি ভালো হয়ে গেল। বাচ্চা কয়টা এখানে আছে, এদের রোগটা যদি কিছু থাকে তাহলে এর রোগটাকে সারিয়ে নিব, বাচ্চা কয়টা ভালো হয়ে গেল। আগামী দিনে যেটি পয়দা হবে সেটি যেন ভালো হয় তার আমি ব্যবস্থা নিব। উদাহরণ দিচ্ছি বড় মানুষকে শুধরাবার জন্য। আমার দিকে খেয়াল করুন কি বলতে চাইছি। একটা সাহাবী বড় মানুষ, তার একটা ছোট্ট কিশোর বয়সের গোলামকে লাঠির বাড়ি, ডালের বাড়ি বাড়ি অগণন মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে, মেরে যাচ্ছে। আর ছেলেটা স্প্রিংয়ের মতো কুদছে, ওগো মরে গেলাম গো মালিক, মরে গেলাম গো মালিক, আর মারিও না গো, আর মারিও না গো। তো মালিকের রাগ কত জন্মেছে যে বাচ্চাটাকে উপর্যুপরি মেরেই চলে যাচ্ছে। আপনি বলুন, পরের ছেলেকে আপনার বাড়িতে চাকর আছে বলে
এইভাবে গরু ছাগলের মতো করে যে মারছেন, ঠিক কাজ না বেঠিক? বেঠিক কাজ। কি দিয়ে সোজা করব আপনাকে? রাসূল তাড়াতাড়ি করে দু পা চার পা করে হাঁটতে হাঁটতে ওই আবু মাসউদ নামের সাহাবীর কাছে পিছন দিক থেকে আওয়াজ দিয়ে বলছেন, এলাম আবা মাসুদ, এলাম আবা মাসুদ, এ আবু মাসুদ শুনো রে, আবু মাসুদ শুনো রে। কিন্তু রাগের জ্বালাতে বেচারি কোনো আওয়াজ কানে শুনতে পায় না। তিন চারবার যখন রাসূল পিছন দিক থেকে আওয়াজ দিয়েছেন, তখন আওয়াজ কানে আসা মাত্রই পেছন দিকে মুড়ে যেমনি তাকিয়েছে, দেখতে পাচ্ছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে। রসুলকে দেখা মাত্রই আবু মাসুদের হাত থেকে লাঠিখানা জমিনে পড়ে গেছে, আর জমিনে পড়ে যে ফ্যাকা ছ্যাঁকা হয়ে রসুলের দিকে তাকাচ্ছে। আল্লাহ পাকের রসুল ওই মানুষটাকে সংশোধন করার জন্য তখন বলছেন কি, লাল্লাহ আকদার আলাইকা মিনহু, এ আবু মাসুদ, তুমি যতটি বাড়ি ছেলেটাকে মারছো তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি তোমাকে মারতে পারবেন, সেই ক্ষমতা তার আছে। তুমি যদি একে 10 বাড়ি দাও, আল্লাহ তোমাকে 20 বাড়ি লাগাতে পারবেন, সে ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কাজে মারার কালে খেয়াল করো, ঠিক মারছো না বেঠিক মারছো। থমকে গেল, চমকে গেল, একদম জবান বন্ধ হয়ে গেল। রাসূল ভুল করে দিয়েছি, সংশোধন করে নাও নিজেকে। জি, আর জীবনে কোনো চাকরকে মারব না। ভালো কথা। তারপরেও মনে যখন শান্তি এলো না, তখন রসুলকে আবার জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই গোলামটাকে যদি আমি স্বাধীন করে দিই, গোলাম করে আর আমি না রাখি, তো করা যাবে কি যাবে না? নবীজি বলছেন, ওকে যদি তুমি স্বাধীন করে দাও, ওকে যদি তুমি মুক্ত করে দাও, তাহলে বড্ড ভালো কথা, তুমি তাকে স্বাধীন করে দাও। স্বাধীন করে দিল। তাহলে একটা মানুষের ভুল হচ্ছিল, তো ভুলটাকে রাসূল শুধরে দিলেন। এমন ভুল আর 10টা মানুষ করবে না যারা এই কথাটা কানে তুলে নিল। একটা সংশোধন হলো না? হলো, একটা সংশোধন হলো। আজে বাজে কথা শুনতে হবে না। রজনীর মা, তুই ভ্যাক ভ্যাক কেন করছিস তোকে? হ্যাঁ, চুপচাপ বসে থাকতে পারছি না কে? আর একটা বলছি শুনেন, আজে বাজে কথা শুনে খালি ঘড়ির কাঁটাকে দৌড়ে নিলে হবে না। যে কয়টা কথা যারই কাছ থেকে শুনবেন একটু যেন কাজ দেয়। একটা সাহাবী রাসূলের কাছে এসেছেন, তো সাথে করে নিয়ে এসেছেন 5 বছরের একটা বেটা ছেলেকে। জাফতে কিছু লোক এরকম নাই যে জাফত পেয়েছে ওই একাই, কিন্তু বেঁধে চলে গেছে ছোট বেটাকে, খুব আর মানে চল, পরের বাড়ির ভাতে মাপজোক কি আছে। তো কিছু ছেলেকে বেঁধে নিয়ে যাওয়া বাপের স্বভাব আছে, কিন্তু মসজিদে যে বেঁধে নিয়ে যেতে হয় ছেলেকে, এটা স্বভাব বাপের নাই। তাও লাগছে কথা শুনতে, কিন্তু আমি করব কি, যা বাস্তব তাই বলছি। এবার নিয়ে এসেছে 5 বছরের একটা ছোট্ট শিশুকে, আর রাসূলের কাছে বসে আছে, অনেক কথা হচ্ছিল, তার মাঝখানেই হঠাৎ করে তখন বলছে, আল্লাহ রাসূল, এটা আমার বেটা। তো রাসূল বলছেন, 5 বছরের বেটা, একে দেখিয়া কি বুঝাতে চাইছো? বেটা কি আর এই দেশে কাউরি হয়নি? তো লোকটা খালি এইটা বলে ক্ষান্ত হলো না, বেটাটা কেমন তাও বলল। কি বলছে এবার? আমি সহি হাদিস বলছি আপনাকে।
হাজা ইবনি আহারতু বিউম্মিহি ফিল জাহিলিয়াতে। আল্লাহ পাকের রাসূল, এটা আমার বেটা হলো তো কেমন বেটা? আমার বাড়ি কান্তির পশ্চিম পাড়া। আমি একদিন আমার দরকারে পূর্ব পাড়া দিয়ে চলে যাচ্ছিলাম। কিনারায় গ্রামের এক প্রান্তে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একটা মেয়ে ছেলে গলির দিকে দাঁড়িয়েছিল। আমি তাকে দেখলাম। দেখার পরে আমার চোখে খুব ভালো লাগলো। তখন আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি বাড়ির ভেতরে চলে গেলাম এবং মেয়ে ছেলেটাকে জোর করে আমার ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছার বিরুদ্ধে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলাম, মেলামেশা করে নিলাম। আর নেয়ার পরে আমি মনের সুখে সেখান থেকে চলে এলাম। 10 মাস পরে বাচ্চা পয়দা যখন হলো, তখন এই পূর্বটোলার মেয়ে ছেলেটি এই বাচ্চাকে কোলে করে আমার কাছে এসে বলছে, ভালো মানুষের বাচ্চা, তুই সেদিন 10 মাস আগে দিনের বেলায় আমাকে ধরে নিয়েছিলি, আর নেয়ার পরে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছিলি, তারই ফসল ফলেছে এটা। এই হলো তোর বাচ্চা। আমি গরিবের বেটি, বাচ্চা মানুষ করতে পারবো না, তোমার বাচ্চা তুমি নিয়ে না। কাহিনীটা কি বলছে, ভাষাটা কি বলছে? অত জঘন্য ভাষা আমি বলছি না, আপনাকে মার্জিত ভাষা বলছি। বলছি এটা আমার এমন ছেলে, এর মার সাথে আমি জাহেলিয়াতের যুগে ব্যভিচার করেছিলাম বলে ছেলেটা পয়দা হয়েছে। এটা আমার জারুয়া ছেলে। যদি তাই হয়, তাহলে এই অশোভনীয় কথাটা 10টা মানুষের সামনে তুমি মুখ ফুটে বলে দিবে, তো কতটি কথা বেরিয়ে এলো? তুমি একটা লম্পট, একটা নারীর ইচ্ছার বিরুদ্ধে তুমি এই কাজ করেছো। তুমি এমনই একটা সাংঘাতিক মানুষ যে তোমার কাছ থেকে সমাজের নারীরা সুরক্ষিত নয়। তুমি এমনই একজন উজবুক যে এই কাজটা করার পরে তোমাকে অনুশোচনা নেই, তুমি আরও জোর করে অহংকার করে বলে বেড়াচ্ছ এই কুকর্মের কথা। তাহলে কতগুলো কথা মাথা চাড়া দিয়ে উঠবে। রাসূল এই লোকটার অসামাজিক কর্মকাণ্ড দেখে তাকে সাথে সাথে বলছেন, ওয়াকাদ জা আল ইসলাম, এই লোকটা শোনো, জাহেলিয়াতের যুগে যা করে নিয়েছো, এই কুকীর্তির কথাগুলো ইসলাম আসার পরে, ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে যাওয়ার পরে তোমার মতো মানুষের মুখ দিয়ে এগুলো কথা বলা শোভনীয় নয়। যদিও ঘটনা সত্য, এটা যারা শুনবে তাদের মনে তোমার বিরুদ্ধে ঘৃণা পয়দা হবে এবং তোমার বাচ্চাটা সম্পর্কে সমাজের মানুষেরা ভালো ভাবনা নেবে না। অতএব তুমি এগুলো বন্ধ করে দাও, তোমার মুখ থেকে যেন এমন অশোভনীয় কথা কোনো দিন শুনতে না পাওয়া যায়। পোকা সারাচ্ছেন আল্লাহ রসুল একটা একটা করে, পোকাগুলোকে সারাও, যতগুলো ব্যাধি আছে ব্যাধিগুলোকে সারাও, সমাজটাকে একটা ইসলামী সমাজ, মানুষের সমাজ হিসাবে গড়ে তুলতে হবে। তাহলে সুসংহত পরিবার আর সঙ্গবদ্ধ এবং সুসংহত সমাজ যদি গঠন হয়, তাহলে ব্যক্তি থেকে শুরু হবে। আমি ভালো হব, মাস্টার ভালো হবে, তারপরে মোড়ল ভালো হবে, তারপরে চাষি ভালো হবে, তারপরে ডাক্তার ভালো হবে, তারপরে ছোটরা ভালো হবে, তারপরে নারীরা ভালো হবে, তাহলে সমাজ ভালো হবে। কোনো ছেলে যদি ভুল করে, শুনেছেন কাউরি মুখ থেকে যে তাকে 3 চড় মেরে সোজা করে দাও? না দুনিয়ার বিজ্ঞান বলছে, না আল্লাহ রসুলের নীতি বলছে, না আল্লাহর কোরআন বলছে। এমন পর্যন্ত কি যদি ছোট ছেলে মসজিদে লাইনের আগে দিয়ে দৌড়ায়, একজন নয়, দুজন নয়, 3 জন আছে ইমাম ওইখানে, আর মসজিদের বাহির বারান্দার লাইনে লাইনে
ছোট ছোট ছেলে দৌড়ে বেড়াচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেছেন, আমি আমার বাচ্চাকে নিয়ে গেছি, তো বাচ্চা যাক নমাজে দাঁড়িয়ে এক রাকাত পড়েছে বা দুটা সিজদা দিয়েছে, তারপরে উঠে গিয়ে এখান থেকে সেখান, সেখান থেকে এখান, লাইনে লাইনে দৌড়ে বেড়াচ্ছে। আপনাকে অনুমতি আছে নমাজের হালাতেই বাচ্চাটার কান পট্টিতে একটা চড় মেরে দিবেন যে ঢং ধরে নেবে? অনুমতি নেই, অনুমতি নেই। বাচ্চাকে এইভাবে সংশোধন করা যাবে না। এবং আপনার নমাজের অবস্থায় লাইনের আগে দিয়ে পিছন দিক দিয়ে যদি 10 বার করে ছেলেগুলো দৌড়ে বেড়াই, আপনার নমাজের এক রতি পরিমাণে ক্ষতি হবে না, আপনার গুনাহ হবে না, বাচ্চাটার গুনাহ হবে না। যদি ইমামের সামন দিয়ে গত হতে যায় তাহলে ইমাম সাহেব তাকে আটকিয়ে দেবেন, আর যদি আটকাতে না পারেন তারপরে যদি বাচ্চাটা সামন দিয়ে চলে যায় তাহলে বাচ্চাটা তবুও গুনাহগার নয়। শিখলেন ওদের কেমন করে ভালো করতে হয়? আমার কাছে শিখুন। আমি আপনাকে আমার বাপের জমিদারি থেকে শিখাবো না, আপনাকে শিখাবো নবীর হাদিস থেকে টেনে এনে। একটা লোক একটা 8-10 বছরের ছেলেকে ধরে নিয়ে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে অভিযোগ জানাচ্ছে। আল্লাহ রসুল বিচার করে দেন কি হয়েছে। হাযাল্লাযী ইয়ারমি ফি নাখলাতিনা, এই ছোট ছেলেটার হাতে গুলেল আছে। গুলেল, গুলেল বুঝুন গো? গুলতি, এটা কি বলে গো আমাদের? বাঁটুল, 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 বাঁটুল। আল্লাহ রসুল এই ছেলেটার হাতে বাঁটুল আছে, ছোট ছোট কুচি কুচি পাথরগুলো নিচ্ছে আর এরকম করে বাঁটুলে লাগিয়ে জোর করে ছেড়ে দিচ্ছে খেজুরের গাছে। যখন খেজুরের থোকায় গিয়ে আঘাত পাচ্ছে, একটা দুটা করে খেজুর পড়ে যাচ্ছে আর ছেলেটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ওর 2-4টা খাওয়া হচ্ছে বটে, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। আমাদের ওই ডগায় আঘাত লাগার কারণে বেশি খেজুর পড়ে যাচ্ছে এবং খেজুরগুলো আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ছেলেটাকে একটু ঠিক করে দেন। রসুল বাচ্চাটার বাঁটুল মারা শুনে এর মন যে যেমনি বলবো তেমনি গালের উপরে 2টা চড় লাগিয়ে দিবেন নাবিজি, তাহলে জীবনের মতো ছেলেটা ঢং ধরে নিবে। তো রসুল এটা না করে ছেলেটাকে জিজ্ঞেস করে বলছেন, এই কেন বাঁটুল মারছ? রসুলের ধারণা যে খেলনা খেলছে, তো খেলতে গিয়ে যদি ফলের ক্ষতি হয় তো তা তো চলবে না। এই কেন গুলেল ছাড়ছ? ছেলেটা তখন বলছে, লেয়া কোলা মিনাত তামারে, আমি ওই খেজুরের ফলগুলো খাবো। ইন্নি জায়েউন, আমার পেটে ক্ষুধা আছে। আল্লাহ পাকের রসুল আমার পেটের জ্বালা নিবারণ করার জন্য গুলেল মেরে মেরে খেজুরগুলোকে ঝরাচ্ছি আর ওইগুলোকে পেড়ে পেড়ে আমি খাচ্ছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। রসুল যখন শুনলেন পেটের জ্বালা নিবারণ করার জন্য বাঁটুল মেরে খেজুর পেড়ে পেড়ে খাচ্ছে, তখন রসুল নিজের ধ্যান ধারণাকে পাল্টে দিলেন আর দেওয়ার পরে ওর মাথাতে হাত বুলিয়ে দিলেন আর দেওয়ার পরে মিষ্টি ভাষাতে বললেন, ফালা তার মেয়ে, গুলেল চালায়ও না, বাঁটুলে পাথর ভরে নিক্ষেপ করিও না, বরং খেজুরের গাছের তলায় 2-1টা যদি পড়ে থাকে, পড়ে থাকা খেজুরগুলোকে কুড়িয়ে নাও আর নিয়ে খাও। বারাকাল্লাহ ফিকা, আল্লাহ যেন তোমার রুজিতে বরকত দেয়, আল্লাহ যেন তোমার পেটটাকে সবসময়
আশুদা করে রাখে, তোমার পেটে যেন ক্ষুধার জ্বালা না আসে। এ বলেন নবী করিম তার জন্য সুন্দর করে দোয়া করে দিলেন। আর কথাটা যখন শুনলো কানে, তখন বাচ্চাটা হাসতে হাসতে সেখান থেকে গেল আর বলে যাচ্ছে, আল্লাহ রাসূল, এটা অন্যায় আজকে বুঝতে পারলাম, এরপর থেকে কাউরি গাছে আমি বাটুল চালাতে যাব না। ছোট বাচ্চাকে সংশোধন করলেন রাসূলে পাক। আপনি কি করে করেন? আপনার যদি কোনোদিন ছেলে ভুল করে থাকে, ছেলেকে যদি সংশোধন করার মন জাগে, তো প্রথমে ওর মাকে টেনে একটা মিষ্টি করে গাল দিয়ে তারপরে দুটো কথা বলবেন, এতে ছেলে ভালো হয়। হবে না? একটা লোক দাড়ি কামে, এই মেকমান গল্প বন্ধ কর না, তো তোকে বান মারতেই হবে আমাকে। তোর আওয়াজগুলো দিকে চলে আসছে যে। একটা লোক দাড়ি ছিলা আর বিড়ি খেয়েছে, তো আর জামা কাপড় সব বোঁকা বোঁকা গন্ধেছে একবারে। আর বালিশ, ক্যাথা, চাদর সাইকেল থেকে নামাচ্ছে, আর একটা ছোট্ট বেটাকে নিয়ে এসেছে, নিয়ে মাদ্রাসার আগে দিয়ে কয়েছে, হেড মাওলানা জি, ছেলেটাকে ভর্তি করে লাও তো, আমি মুলবি করবো। কথাটা শুনে তো ভালো লাগলো, ছেলেটাকে আমি মৌলবি করব। আচ্ছা, এবার জিজ্ঞেস করছি বাপটাকে, আরে বাছা ধন, তুই কি আবলা ধন নাকি? মাদ্রাসার গ্রাউন্ডে আলি তো মুখটাকে ধুয়ে আলি না কেন? টাটকা বিড়ি খেয়ে আলি, কাঁচা ময়লা কুকুরে খেতে গেলে যেমন কুকুর যেখান দিয়ে হাঁটে গন্ধ ছড়ায়, ঠিক সেই রকম তোমার গা দিয়ে বাজে গন্ধ ছড়াচ্ছে। আর তোমার ঠোঁট দুটা পিকিটের মতো, ঝামার মতো পুড়ে কালো হয়ে আছে। কতদিন থেকে যে চিরুনি মারনি তোমার চুলে, তো আল্লাহ ভালো জানি। তোমার গায়ের জামাটাও অপরিষ্কার, একেবারে কেমন কেমন ময়লা ময়লা যুক্ত হয়ে আছে। আর তুমি এই রকম দাড়ি ছাটা লোক বাচ্চাটাকে নিয়ে এসেছো যে মাওলানা বানাবো। তো তুমি যদি এমন হও আর তোমার চরিত্র যদি এমন হয়, তো তোমার বেটা 7 দিন পরে যখন বাড়ি যাবে আর তোমাকে যদি দেখে যে বাপু বেড়ি খাচ্ছে, তো তোমার বেটা জীবনে মাওলানা হবে না। 2 বছর পড়বে, পড়ার পরে আর একদিন বলছে বাপু ফকির ছিল বলে বেড়ি খেয়েছে, আমি এখন সিগারেট খাবো। তো সিগারেট ফুঁকবে, আপনার থেকে 3 হাত আগিয়ে যাবে। এটা তো দুনিয়ার গল্প। যেটা জিন্দা গল্প সেটা হলো এই, এক মা গেছে নিজের বেটিকে বানাত পড়াবে। বানাত পড়ালে মেয়ে ছেলে ভালো হবে, এটা ওর বিশ্বাস। তো এই জন্য 10 বছর জুটেনি বেটিটার, ওকে কালো বোরকা চাপিয়ে দিয়েছে, মাথা ঢাকা, শরীর ঢাকা, আর দিয়ে বিছান কাঁথা নিয়ে উজে নিজে যাচ্ছে ভর্তি করতে মা হয়ে। তো আল্লাহু আকবার, মা পরে আছে লেগিন। একটু হ্যাঁ না কহেন, লেগিন চিনেন? আরে চিনে, সবাই লেগিন চিনে। তোরা চিনিস গে রহিমার মা লেগিন? ওরা বুড়িয়ে গেছে, ওরা চিনে না, ওদের বেটিরা চিনে। লেগিন কাকে বলে? জাড়ের দিনে বেটা ছেলেরা লুঙ্গির তলাতে যে লাগা লাগা জামাটা পরে, যাকে কি বলা হয়, ট্রাউজার বলা হয়। আঁটো সাঁটো হয়ে সারা শরীরে লেগে থাকে ট্রাউজার। ওই রকম বেটি ছেলেদের পায়জামা উঠেছে, ওর নাম হলো লেগিন। লেগিনের মানে হলো বুগলার পায়ের মতো। যেমন তোমার পা যেখানে যতটা মোটা, অতটাই মোটা হয়ে পোশাকটা দেখা যাবে। একটা জাররা পরিমাণে ঢিল কোনো জায়গায় দেখা যাবে না। এটা 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দেখাবে। এই জায়গাটা 11 ইঞ্চি, ওইরকম 11 ইঞ্চি দেখাবে। কোনো ঝোল পাওয়া যাবে না কাপড়ে। তারপরে এখান থেকে উঠে এইটা যখন আসলো, এটা হলো হাতির পা, তখন এরকম পাঁঠা দেখাবে, মোটা দেখাবে। আর 6 ছেলের মা লেগিন পরে
আঁটো সাঁটো পাজামা টাইপের কাপড় পরে, আর তার উপরে একটা সালোয়ার চাপিয়ে, গলাতে একটা মাফলারের ফিঁচ লটকিয়া, আর ঠোঁটে এক পালা লাল মিশি লাগিয়া, মাথাটাকে সম্পূর্ণ খুলে বেটিকে এনেছে বানাত পড়াবার জন্য। কইছে, ম্যাডাম জি, আর বেটিটাকে ভর্তি করে লাও। কোন ক্লাসে হবে? আমি আমার বেটিকে বানাত পড়াবো। কেনা? আমার বেটি বড় হয়ে কোরআন পড়বে, পর্দা করবে, ভালো মেয়ে হবে, এই জন্য। তো যে বস্তা থেকে বেরিয়ে এসেছে, ওই বস্তার মুখ যদি আজও খোলা থাকে, তো তাহলে এই জিনিস আর ভালো হতে পারে? আরে আহমকের বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করবি, তার জন্য তুই 10 বছরের মেয়েকে বুরকা দিয়ে দিলি, আর তুই 26 বছরের গাইছেন বুড়ি, আর তুই এরকম হয়েছিল? আলে তোর মাথা দেখে ঘিলু নাই? এইরকম মা যদি হয়, যতই পবিত্র বাসনা থাকুক না কেন, নিজেকে বদলাতে না পারলে তার প্রজন্ম বদলাবে না। নিজেকে বদল করে নিতে হবে আগে, আর তারপরে নিজের বাচ্চাকে বদল করার চেষ্টা করতে হবে। জি, বাচ্চা সংশোধন করার ট্রেনিং সবার কাছে নাই। হাসান আর হুসেন, একটা ছেলের বয়স হলো 6 বছর, আর আরেকটা ছেলের বয়স হচ্ছে 7.5 বছর, অথবা 7 বছর আর 5.5 বছর। খেলতে খেলতে হুসাইন রসুলের বাড়ি থেকে বেরিয়ে দরজা এদিক করতে গেলে মসজিদ, ওদিক করতে গেলে নানার বাড়ি, এইতে একটা দরজা দেয়াল। এই পারে বাচ্চা খেলতে খেলতে মসজিদের নবাবির ভেতর থেকে একটা তাজা খেজুরকে উঠিয়ে মুখে পুরে নিয়ে আনন্দে এই হুসাইন রাসুলের নাতি চিবাচ্ছে আর চিবাচ্ছে আর চলে যাচ্ছে আংনার দিকে। রসুল চোখে চোখে দেখছেন, কি আছে দাদু ভাই, মুখে কি আছে দাদু ভাই? তো নাতি আ করে দেখে বলছে, আ খেজুর। আল্লাহ পাকের রসুল ছোট্ট বাচ্চাটাকে সংশোধন করবেন কি করে? সঙ্গে সঙ্গে তার মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে দিলেন। আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে চিবিয়ে দেওয়া খেজুরটাকে টেনে বার করে নিলেন, নিয়ে জামিনে ফেলে দিলেন। আর দেওয়ার পরে রাসূল আরবি ভাষাতে বলছেন, কিখ কিখ ফাইন্না সাদাকাতা লা তাহিল্লু লিআলি বাইতিন নবী। সাদকা খাওয়া আলে বাইত, নবীজির পরিবারের জন্য হালাল নয় রে ভাই। অতএব তুমি আমার পরিবারের সদস্য, তোমাদের জন্য সাদকা খাওয়া হালাল নয়। আর মদিনার মসজিদে যে খেজুরগুলো রাখা আছে, এগুলো হলো সাদকার খেজুর। তাই তোমার মুখ থেকে টেনে বের করে দিলাম। তোমার মনে দুঃখ লাগবে, তার জন্য আমি আবার মুখে কি বললাম? সাদকার খেজুর খাওয়া আমাদের পরিবারের জন্য হালাল নয়। ছেলে কাঁদলো না, ছেলে আপত্তি করলো না। নানু যে এইভাবে মুখ থেকে বের করে দিলেন, তো আপত্তি তুললো না। কি বুঝালেন? এটা আমাদের জন্য হালাল নয়। তাহলে শুধরাবার জন্য রসুল কি করলেন? এই পথ আমাকে শিখিয়ে দিলেন, আমাকে বাতলে দিলেন। আচ্ছা, এটি তো বাইরে আছে, দুনিয়াতে চলে এসেছে। আরে যেটি আসেনি সেটিকে ভালো করব কি দিয়ে? মেশিন ভালো কিনতে হবে, সার্ভিস ভালো পাওয়া যাবে। কি ভুল বললাম? আপনি যদি 4-5 কোম্পানির একটা একটা করে পার্টস কিনে নিয়ে যদি মেশিন জোড়া লাগান, তো সেই অ্যাসেম্বল করা মেশিন লাস্টিং করবে না। কোম্পানি এক হতে হবে, আর কোম্পানিটার নামই হতে হবে। কোম্পানিটা যেন সুনাম থাকে, এই রকম জায়গা থেকে মাল কিনে আনতে গেলে সার্ভিস ভালো পাওয়া যাবে। ছেলে পয়দা করা যেটা মেশিন, ওর নাম হলো বিবি। এটা মেশিন নয় গো,
আল্লাহর পক্ষ থেকে তৈরি করা মেশিন এটা। আল্লাহ একে মেশিন করে পাঠিয়েছেন বাচ্চা পয়দা হবে বলে। এই মেশিনটা কিনতে হবে আপনাকে ভালো, তাহলে মাল এখান থেকে উৎপাদন হবে ভালো। কেমন কথা বললাম? জি, যা বলে যাচ্ছি ঠিক বলে যাচ্ছি। এবং এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত যতটি কথা বলেছি আমি একটাও জাল কথা বলিনি। আর যে কটা কথা বলবো তো এটিও সঠিক কথা আপনাকে বলবো। বলতে গিয়ে কি বলছি, রাসূল বলছেন খায়রু নিসাইন রাকেবনা লেবেলা সালেহ নিসাও কুরাইশ। উটে চড়েছে যত মেয়ে ছেলে, যেই দেশের মেয়ে ছেলেরা উটে চড়েছে, উটে চড়া মেয়েদের ভেতরে সব থেকে ভালো বেটি ছেলে কোনগুলা? তো নবীজি বলছেন কুরাইশি বংশের মেয়েরা হলো সব থেকে ভালো। কেন ভালো? তিনি বলছেন ওর স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে স্বামীর মালকে পাই করে জোগাবে, একটা কানা কড়ি কোনো দিকে এদিক ওদিক হতে দেবে না। এটা হলো তাদের 1 নম্বর জ্ঞান। এবং 2 নম্বর জ্ঞান হচ্ছে যে আর কুরাইশের মেয়ে ছেলেরা নিজেদের বাচ্চাগুলোকে ভালো করে লালন পালন করতে পারে। আর এদের যত্ন করার তরিকাটা হলো হাই কোয়ালিটির। কাজে যারা মা যত্নবান হবে, যত্নশীল হবে, তাদের দ্বারাই বাচ্চাগুলো ভালো পয়দা হবে। এই জন্য নবীজি বলছেন কুরাইশের বেটি ছেলেরাই হলো সবচাইতে ভালো। নিজের স্বামীর মালকে রক্ষা করতে পারা আর নিজের বাচ্চাকে সুন্দর করে মানুষ করে তোলা। এবার আমাদের দেশের মেয়েরা নিজের বাচ্চাকে কেমন করে মানুষ করে? তো আমার বাড়িতে এসে একটা মেয়ে ছেলে গল্প করতে করতে বলছে, হাজি ভাই কোন ছেলে জন্মেছে জি এই দেশে জি? ছেলে যদি কানছে তো আমার মেজো বউকে দেখছি ওর কানের কাছে মোবাইল চালু করে দিচ্ছে, তো মোবাইলে কি কাহা বাজছে আর এই গিদ্রো কানা ওইগুলাই শুনছে আর ফের চুপচাপ ঝুল্লুতে থাকছে। মোবাইল যেমনি টেনে নিল ফের ফ্যাঁ 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 করে কান্না শুরু করে দিল। কোন খাসলত হয়েছে ছোট ছেলের জি ভাই? আমি বলছি ছেলের দোষ নাই তো কার দোষ হলো তাহলে? ওর বাপ মার। ওর মা আর বাপ কি কইছে যে তুই মোবাইল শুনে চুপ থাক? তুমি হিসাব রাখো নি বুবু, তোমার বেটাকে তোমার বউকে কানে কানে পুষ করিয়া, যদি মিলে যায় তো আমাকে 1 পোয়া জিলেবি দিয়ে যাও, আর না মিললে আমার কাছ থেকে নিয়ে যাও। কি বলছে? এখনকার দিনের যারা যুবক ছেলে বিবির সাথে মেলামেশা করার আগে ওরা ন্যাংটা ছবি দেখে, জঙ্গলের ছবি দেখে, পার্কের ছবি দেখে, সিনেমার নায়ক নায়িকাদের আলিঙ্গন দেখে, হুড়াহুড়ি দেখে, কুলাকুলি দেখে, টিভি চলতে থাকে। ওই হালাতেই তাদের মিলন হয়। আর ওই হালাতে মিলন হওয়ার কারণে ওদের নসল থেকে যেটা বেরিয়ে আসে সেই রকমেরই গান বাজনা শোনা হয়। তো কি করতে হবে? যদি আমি উচিত কথা বলি তো মজলিসটা ভাঙা, আর সবটি লোক বরদাস্ত করবে না। রাসূল কারীমের পক্ষ থেকে নির্দেশ হলো নিজের বিবির সাথে মেলামেশা করার আগে তোমাকে যতটি নিয়ম পালন করতে হবে, তোমার ভেতরে কি সবুর আছে এতটি পালন করতে পারবা? ছেলে যদি ভালো নিতে চাও, কি কইছো উনি সাহেব এগুলাজি? ভালো ছেলে নেওয়ার জন্য তোর নিয়ম আছে নাকি? হ্যাঁ, কি নিয়ম? এগুলো হলো সামাজিক নিয়ম। ঝড়ের রাত্রিতে বিবির সঙ্গে মেলামেশা করবে না। ভূমিকম্প যে রাত্রিতে হয়েছে সেই রাত্রিতে মেলামেশা করবে না। ফ্লাডে বন্যাতে চারিদিক ডুবে গেছে, ওই রকম অসহায় অবস্থায় পড়ে থাকা মানুষ বাঁধের কিনারায় তিরপালের নিচে তোমরা পড়ে আসো,
এইরকম দুর্দিনে বিবির সঙ্গে মেলামেশা করতে যাইও না। বিবির সঙ্গে মেলামেশা করতে গেলে নির্জন জায়গা লাগবে, অন্ধকার জায়গা লাগবে। দুজনকেই নিজের গা থেকে সম্পূর্ণ কাপড় ছেড়ে ফেলতে হবে না, জরুরি কাপড়টাকেই নামাতে হবে। এবং মিলনের পূর্বে যেটা দোয়া আছে, হরগিজ হরগিজ দোয়াটা ভুললে চলবে না। এবং মিলনের আগে নিজের স্ত্রীর সঙ্গে মুহাব্বতকে বাড়িয়ে তুলবে, ফিলিং তৈরি করবে মনের ভেতরে, এক্সাইটমেন্ট তৈরি করবে, পূর্ণ মাত্রায় আবেগ সৃষ্টি করবে মনের ভেতরে। এমন সুন্দর সুন্দর কথা বলতে হবে। আর স্পর্শ কাতর জায়গাগুলোতে মসৃণভাবে সেখানে টাচ লাগাতে হবে, আর মিঠা 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 কথা শোনাতে হবে। এবং যদি পারা যায় তাহলে বীর পুরুষদের কাহিনীগুলো আগে 2-4টা শোনাতে হবে। পারো তো উমারের কাহিনী শোনাও, পারো তো আবু বাকারের কাহিনী শোনাও, পারো তো সালাহুদ্দিন আইয়ুবির কাহিনী শোনাও। এবং বীরত্বের ঘটনাগুলোকে শুনিয়ে শুনিয়ে তুমি নিজের মনটাকে বীরের মতো করে নাও, এবং তোমার বাড়িওয়ালির মনটাকে ওই রকম উদার মনের করে নাও। আর নেওয়ার পরে যদি পারো নিজের গায়ের জামা কাপড়গুলোকে পরিষ্কার করে রাখো। এবং যেদিন মিলামেশা করবে সেদিন তোমার পেটের খালাটি যেন একেবারে পবিত্র হয় এবং হালাল হয়। এবং যদি পারো তো গায়ে কিছু সেন্ট লাগিয়ে নাও। আর নেওয়ার পরে বিবির সঙ্গে মেলামেশাতে যাও। আর যাওয়ার আগে তোমাকে নিয়ত করে নিতে হবে শক্ত করে, এটাই, আল্লাহ আজকের মিলনে যদি আমার স্ত্রীর পেটে বাচ্চা আসে, আল্লাহ তুমি এই বাচ্চাটাকে আদর্শবান বাচ্চা বানাও। কেন যে আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, যখনই মারিয়ামের মা নিজের স্বামীর সঙ্গে মেলামেশা করেছিল, সেই দিন আল্লাহর কাছে দোয়া করে বলেছিল নেক সংকল্প করে, আল্লাহ আমার পেটের বাচ্চাটা যেদিন পয়দা হবে আমি ছেলেটাকে বাইতুল মুকাদ্দাস মানে ওই মসজিদের খাদেম বানাবো। আল্লাহ আমার নেক উদ্দেশ্য আছে, এমন পাক বাসনা নিয়ে আপনাকে মিলন করতে হবে। আল্লাহ আমার এই রাতের মিলনে যদি বাচ্চা পয়দা হয় আমি ছেলেটাকে আলেম বানাবো। আল্লাহ আমার এই রাতের মিলনে বাচ্চা যদি পয়দা হয় ছেলেটাকে আদর্শবান একটা মাস্টার বানাবো, একটা সমাজের ডাক্তার বানাবো, একটা দিনের মুবাল্লেগ বানাবো। এমন একটা ভালো বাসনা নিয়ে বিবির সঙ্গে মেলামেশা করতে হবে, নেক সংকল্প মনে রাখতে হবে। তাহলে রব্বুল আলামিন আপনার বাসনার প্রতিফলন ঘটাবেন কোথায়? আপনার প্রোডাক্টের উপরে। অতএব বাচ্চা ভালো পয়দা হবে। তো বলছে রাধা নাচবে না কেন? 3 টিন তেল লাগবে তাহলে রাধা নাচবে। 3 টিন তেল পাওয়া যাবে না, রাধা নাচবে না। সবটি লোক বলছে কাম করা মানুষ, খাস্তানা শরীর, এখন নিন যাব না তোমার কথা শুনে আমি মেয়া লোকের সাথে এই 18 আর ড্যাঙ্গারো করে বাড়াবো। বাচ্চা ভালো নিতে গেলে ভালো করতে হবে, এই কথাটা বললাম। যদি এটাতে সন্তুষ্টি না এসে থাকে তাহলে আপনাকে আর একটা কথা বলে দিই আর দিয়ে ক্ষান্ত হই। স্ত্রীকে আপনি চয়ন করবেন, কসম আল্লাহর বলছি, বাপতুল্য লোক আছেন, ভাইয়ের বয়সের লোক আছেন, শুধু নিজের যৌন ক্ষুধা নিবারণ করবেন এই নিয়তে বিয়ে করছেন, না আপনার ঔরসে আল্লাহর বান্দা বান্দি পয়দা হবে এটাও নিয়তে রেখেছেন? যদি কোনো মানুষ বলে তোর ছেলের গোষ্ঠীকে বেচি, নিজের শখ মিটাবার জন্য বিয়ে করেছি, তাহলে এমন বিয়ে হলো হারাম। হারাম। যদি মিয়া বিবি এমন করে বিয়া করে, বিয়া করল, কিন্তু ছেলে আমি জীবনে নিব না। তো যদি 11.5 হাত লম্বা মাওলানা বিয়ে পড়িয়ে দেয় তবুও বিয়ে হারাম। কেন? তোমার উদ্দেশ্য পাক নয়। উদ্দেশ্য কটা হতে হবে? 2টা হতে হবে। কি 2টা? আমি বিয়ে করলাম,
আমার নিজের আবরুকে, আমার সম্ভ্রমকে আমি বাঁচিয়ে রাখবো তাই এক। এবং মিলনের ফলে বাচ্চা পয়দা হতে গেলে আমার বংশে বাতি দেওয়ার লোক হবে, আমার বংশটা বেঁচে থাকবে তাই। যদি দুইটা উদ্দেশ্য না থাকে রে দাদা, তাহলে শুধু শুধু যৌন মিলনের জন্য কেউ যদি বিয়ে করে তো বিয়েটা ভালো নয়। বিয়ে করতে গেলেন, হাদিসে কি বলা হয়েছে? বউ দেখতে গিয়ে কটা জিনিসের কথা আলোচনা হয়েছে, জানা কথা আপনাকে শোনাবো না। আর কেমন করে যে আপনারা 12:15 পর্যন্ত থেমে গেলেন, আমিও ভেবে ওর পাই না। তো থেকে গেলেন তো আলহামদুলিল্লাহ। 4টা কথা বলা হয়েছে। মেয়ে ছেলেকে বিয়ে করতে গেলে ওর বংশ দেখো, ওর ধনমাল দেখো, ওর রূপ সৌন্দর্য দেখো, ওর ধর্ম দেখো। কয়টা হলো? 4টা। এবার আপনি দেখতে গেলেন বংশ, এই বংশের বেটি দেখতে এসেছি। এই বংশটার নাম কি? মোড়ল বংশ, বড় নাম করা বংশ। এটা বংশ ঠিক আছে। 2 নম্বর জিনিস দেখেন, ধনমাল আছে, ধনমাল আছে। যদি দেখেন যে ওর বাড়ির চালের উপরে তিরপাল টাঙানো আছে, পানি চুয়ে পড়ে, তো এই বাড়ির লোকটা গরিব, আপনাকে কি বলা হলো? ধনমাল দেখো। 2। তারপরে কি দেখতে বলছে? যাকে তুমি দেখতে গেছো মেয়ে ছেলেটি সুন্দরী কিনা দেখো, তার রং ফর্সা কিনা দেখো, ছেলেটি মেয়েটির চেহারায় আকর্ষণ আছে কিনা দেখো, গ্লেজ আছে কিনা দেখো। এটা যখন দেখা হয়ে গেল, তারপরে দেখো মেয়ে ছেলেটি কি শুধু সাইকেল চড়া বেটি ছেলে, ডিকি 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 করে সাথে এদিক আর ওদিক শুধু সাইকেল চালিয়ে বেড়ায়, মাথায় কাপড় দেয় না এবং মোবাইলে ফিচির ফিচির করে শুধু যাকে তাকে ফোন করে বেড়ায়। এমনি গুন্ডা প্রকৃতির মেয়ে ছেলে আছে না দিনদার নামাজি পরেশগার বেটি ছেলে আছে, এটাও দেখে না। 4টা। ওকে দুয়া পুজ করো তো, যাকে দেখতে গেছো তাকে দুয়া পুজ করো। মসজিদে ঢোকা দুয়া কি? বলছে আল্লাহ আল্লাহ কা সুমতো আল্লাহ রিজকে কা আফতার। তো চাইলে ওকে 4বার করে বিয়ে করতে হবে। যদি তার কাছে দিন না থাকে তাহলে জানবেন যে এটা খাম। তো 4টা জিনিস দেখতে গিয়ে কমসে কম কোনো একটাকে তো আমাকে প্রাধান্য দিতে হবে। তো রসুল এবার কি শেষের বেলায় বলছেন, দেখ রে বাবা, ধনমাল যদি থাকে তো ভালো কথা, বংশ যদি বড় হয় তো এটা বোনাস পয়েন্ট, আর মেয়েটি যদি সুন্দরী হয় তাহলে পড়ে পাওয়া লাভ। তবে যদি এগুলো থাকে আর না থাকে ওগুলো ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর হলো কোনটা? মেয়ে ছেলেটি যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, পরেশগার হয়, তাহলে ধন না থাকে তবুও তাকে বাছাই করে নাও। বংশ যদি বড় না হয় তবুও বাছাই করে নাও। বড় যদি টালিতে খাপড়ির প্লাস্টিক চাপানো থাকে গলিতে তবুও তাকে প্রাধান্য দিয়ে দাও। কেন? যে যদি তার কাছে দিন থাকে তাহলে সবই তার কাছে আছে, আর যার কাছে দিন নাই তার কাছে কোনো জিনিস নাই। এখনকার দেশের লোকেরা বিয়ে দিচ্ছে কোনটাকে প্রাধান্য দিয়ে? ইমানদারি কথা বলেন, সুরাত দেখে, খুব সুন্দরী বেটি ছেলে দেখে, বংশ দেখতে যাচ্ছে, নমাজ পড়তে পারে কিনা মেয়েটা তা দেখতে যাচ্ছে, কিছুই দেখে না, শুধু দেখছে মাল মাল। বউ দেখে এলো, 8 দিন পরে ছেলের বাবারা ফোন করে বলছে, আজি আপনারা ছেলে দেখতে আসবেন না নাকি? এদিক থেকে ফোন করে তখন বলছে, আরে ছেলে দেখতে কি যাব, কথাবার্তা আগে হবে তাহলে তো। আচ্ছা, ছেলেরা যদি দেখে এলো মেয়েকে, তো মেয়ের বাবা ঘাঁটা দেখছে, দেখে ফোন করে বলছে যাদবপুরে, হাজি তোমরা আমাদের বাড়ি, তোমাদের বাড়ি আমরাকে ডাকবা না, আমরা ছেলে দেখতে যাব না? ছেলের বাপ বলছে, বেটা ছেলের ফের কি দেখে জি, বেটা ছেলের ফের কি দেখে জি?
কিছু দেখে না। আরে বাবা তো কি করতে হবে, বিয়েটা আগে বাড়বে না বাড়বে না? আই বাড়িকে দে বলা আছে মালকড়ির হিসাবটা দিতে কহ, কি কি দিবে আর কি কি দিবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালকড়ির যদি হিসাব মিলে গেল তাহলে কথা আগে বাড়লো, আর মালকড়ির যদি হিসাব না মিলল তাহলে পরে কথা ওখানেই থেমে গেল। এবার যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি আমাদেরকে দেখতে ডাকবেন না, ওর জবাব দিবে কি, আমাদের বউ পছন্দ নয়, খাল্লাস, যাও। কি কথা? তাহলে আপনি যদি প্রোডাক্ট ভালো নিতে চান তা রাসূলের ফর্মুলা অনুযায়ী আপনাকে আসতে হবে, আর দিয়ে বলতে হবে কি, যদি দিন পাই তো আমি তাকে প্রাধান্য দেব, আর দিয়ে ওই মেয়েকেই নিয়ে আসবো। সে যদি গরিবের বেটি হয় তবুও ভালো, হতে পারে তার দৌলতে আমার কোনো মঙ্গল হতে পারে। ওর তকদিরে যদি আল্লাহ মাল লিখে থাকে আপনার বাড়ি আসার পরে তো আটকাই কে? যদি ধনী হয়ে যায় তাহলে আরো ভালো। কেন যে সহি কথা বলছি, কোরআন মাজিদে লেখা আছে তোমরা বিয়ে করো। কাকে? তো স্বাধীন বেটি ছেলেকে। লাভ কি হবে? আল্লাহ তাআলা বলছেন লিইয়ুগনিকুমুল্লাহ, ধনীর বেটিকে যদি বিয়ে করো তাহলে তুমি মালদার হয়ে যাবে। কইছে মৌলী সাহেব আল্লাহর কোরআনে তাহলে শ্বশুরের কাছে ঝিগড়ি ঝাঁকড়ি করে নেওয়া জায়েজ আছে? জি না, ওইভাবে নয়। আল্লাহ তাআলা কি বলছেন? হতে পারে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। কেমন করে ধনী বানিয়ে দেবে? বিয়ে শাদী হয়ে যাওয়ার পর যদি বেটিতে বাবাকে রিপোর্ট করে দেয়, বাজান তোমার জামাই একটা ব্যবসা করবে, তো অতটি টাকা নাই, তুমি কিছুটা হেল্প করে দাও। তখন শ্বশুর যদি জামাইকে লাখ টাকা 1.5 লাখ টাকা ব্যবসা করার জন্য দিয়ে দেয়, আর দিয়ে বলে যাও বাবা ব্যবসা করে খাও, তাহলে এইটাতে তুমি পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, তোমার শ্বশুর তোমার কাছে ফেরত চাইবে না। অতএব বিয়েতেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? ধনী বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহর কোরআনে বলছে স্বাধীন মেয়ে ছেলেকে বিয়ে করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন। কথা শেষ করি। ভাঙা মজলিসে এত কথা চলে না। শুধু শুধু এতটুকু কথা বলে দিই যে আল্লাহ পাকের নবী আওয়াজ করেন, কাঙাল ছিলেন না ধনী ছিলেন? জানো তো সবারই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঙাল ছিলেন, কিন্তু রসুলের কাছে ধন এসে গেছিল। কার কাছ থেকে ধন এসেছিল? হযরতে খাদিজার কাছ থেকে। কেন? হযরতে খাদিজার আগে একটা বিয়ে হয়েছিল, লোকটার নাম হলো হালা, আবু হালা। আবু হালা যখন মরে গেল অনেক সম্পত্তি রেখে গেল, ওইগুলো পেয়ে গেলেন হযরতে খাদিজা। বেনামি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইরা, এই ছেলে 2 মিনিট থাম না রে, তোর বাপের নামে দোয়া করবো যে রে। উঠে কেন যাচ্ছিস রে? আমিও তো বাড়ি যাবো রে। আচ্ছা কথা বাড়াচ্ছি না, একসাথে আমরা এখান থেকে চলে যাই। কমসে কম মজলিস থেকে যে উঠে যাবেন, জায়গাটাকে সাক্ষী করে নিয়ে এখান থেকে যাবেন, তো মজলিসের দোয়াটাও পড়ে নিয়ে উঠেন এখান থেকে। তার আগে শুধু একটা কথা বলছি, কথাটার প্রতি একটু কান লাগান। কি কান? যদি কাউরি কাছে কিছু দেওয়ার থাকে তো আমার হাতে চটপট দিয়ে দেন। এখন ঘড়িতে বাজছে 12টা 20 মিনিট। আমি 1.5 ঘন্টা কথা বলি, আমার কোটার 10 মিনিট আর বাকি আছে। তো পরিবেশ অনুকূলে নয়, যার কারণে 10 মিনিট আজকে হয়তো বেঁচে গেল। তো আপনার যদি দেওয়ার থাকে তো দিয়ে দেন, একসাথে দোয়াটা করে দিই, দিয়ে আপনাকে বিদায় করে দিই। তারপরে একটা কথা বলছি, এই যে বাড়িতে যদি বুড়া মা থাকে, কিংবা বাড়িতে যদি বুড়া বাপ থাকে, কিংবা বাড়িতে যদি বুড়া শ্বশুর থাকে, কিংবা যদি বুড়া শাশুড়ি থাকে, কিংবা যদি বড় ভাই থাকে বুড়া, কিংবা টোলাতে যদি কোনো বুড়া বুজুর্গ থাকে, তো বুড়া মানুষের আল্লাহর নিকটে কতখানি সম্মান, তো এইটার উপরে আপনাকে একটা দীর্ঘ বয়ান আপনাকে আমি দিব। ইসলামে বুড়োদের মর্যাদা,
খালি বুড়ো মানুষের সম্মান নিয়ে কথা। তো 68 পাতার একটা বই, 20টা টাকা দাম, একখানা নিয়ে যান। আর ওই বইখানা যারা নিবে 20 টাকা দিয়ে, তার সাথে একখানা বই দেওয়া যাবে 48 পাতার, বইখানার টাকা নেওয়া হবে না, ওইটা ফ্রি। ওই বইটার নাম হলো পারিবারিক আইন। তো এই কথা কয়টা যে বললাম, তো কাউরি যদি পছন্দ লাগে তো গেটের সামন দিয়ে যাবেন আর ওখানে 20টা টাকা দিয়ে নিয়ে নেবেন। এখন আমি পেয়েছি এখানে এক ভাই বেনামিতে 20 টাকা দিয়েছেন, চলে গেছেন উনি, 2000 টাকা দিয়েছেন তো বাবার নামে। তো আপনারা যদি কেউ দিতে চাইছেন তো দিয়ে দেন, আমি দুয়াটা একসাথে করে নিই আর আপনাদেরকে আমি ছেড়ে দিই। কেউ আছেন কি এইরকম? সব দিয়ে দিয়েছেন, তার মানে বুঝতে পারছি টাকা আপনাদের দিতে বাদ নেই। যা দেওয়ার ছিল আদায়কারীরা উঠিয়ে নিয়েছে। আবার দেশে নিয়ম হয়েছে কি, যে জালসার আগেই